নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা প্রায় জানতে চান বুগেনভিলিয়া গাছের ডাল কখন ছাঁটব। আজকের ভিডিওটি মূলত তাই নিয়েই। দেখুন কি সুন্দর বুগেনভিলিয়ার ফুলগুলো ফুটে আছে। চলুন বুগেনভিলিয়ার ফুল দেখতে দেখতে বুগেনভিলিয়ার ডাল ছাঁটাই নিয়ে কিছু কথা বলতে থাকি। বুগেনভিলিয়ার যে মূল ফ্লাশ সেটি হয়ে যাওয়ার পরে আবারও কিছু কিছু গাছে ফুল আসছে, তার শোভা দেখুন। আর কিছু গাছের ফুল হয়ে যাওয়ার পরে অবিন্যস্ত অনেক ডাল ছড়াতে শুরু করেছিল। আমরা সে গাছগুলিকে কেমনভাবে ছেটেছি আপনাদের একটু দেখাই। দেখুন এখানকার বুগেনভিলিয়ার গাছগুলো ফুল দেওয়ার পরে আমরা মাথার ডালগুলোকে পূরণ করেছি এবং কি সুন্দর নতুন ডাল এবং পাতা বেরোচ্ছে। যত নতুন ডাল সৃষ্টি করা যাবে পরবর্তীকালে বুগেনভিলিয়া গাছে আমরা ভরে ফুল পাবো। এই গাছটিকেও দেখুন কি সুন্দর পাতা বেরোচ্ছে, ছোট ছোট কচি ডাল বেরোচ্ছে, অর্থাৎ গাছটি আরও অনেক পরিমাণে বুশি হয়ে উঠবে। এইবারে আপনারা বলবেন বুগেনভিলিয়া গাছে যে আমরা রিপটিং করি এবং হার্ড প্রুনিং করি, তার সময় নিয়ে কিছু বলুন। আপনাদের আগে অনেকবার আমি বলেছি যে হার্ড প্রুনিং আমরা করি জুন মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত হার্ড প্রুনিং এবং তার সঙ্গে সঙ্গে রুট প্রুনিং এবং গাছটিকে রিপটিং। হার্ড প্রুনিং, রুট প্রুনিং এবং রিপটিং এটি অনেক পুরাতন গাছের ক্ষেত্রে যেভাবে করা হয়, নতুন গাছের ক্ষেত্রে কিন্তু সেই রকমভাবে করবার কোনো প্রশ্নই নেই। সেই জন্য আপনাকে গাছটির গঠন, গাছটির ক্ষমতা, গাছটির স্বাস্থ্য এগুলোর উপরে বিবেচনা করেই এই হার্ড প্রুনিং, রুট প্রুনিং করার সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরুন এই যে একটি নতুন গাছ, যে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠছে, এই গাছটিকে আমি যখন রিপটিং করব তখন কিন্তু আমি সমস্ত ডালকে পুরাতন বুগেনভিলিয়ার ক্ষেত্রে যেরকম হার্ড প্রুনিং করে কেটে ফেলে দিই তেমন হয়তো করব না। এই যে নতুন একটি গাছ আমরা প্রুনিং করেছি, আর কি সুন্দর গাছটি নতুন অনেক ডাল ছড়িয়ে বুশি হয়ে উঠছে। এই বুশি হয়ে ওঠাটাই সৌন্দর্য এই মুহূর্তে। তারপরে অনেক অনেক পরিমাণে ডাল বেরিয়ে আসবে এবং একসাথে সমস্ত ডালে ফুল আসবে, তখন এর শোভা সুন্দর হয়ে উঠবে। বিভিন্ন নার্সারিতে গেলে আপনারা দেখবেন যে অনেক বড় বড় বুশ তৈরি হয়েছে, তারা কিন্তু এই নিয়মিত গাছের প্রুনিংটা করে যান। আর বিভিন্ন বাড়িতে আমরা গিয়ে দেখি যে বুগেনভিলিয়ার ডালকে হয়তো ওনারা অনেক বছর ছাঁটেননি, তার ফলে ফুল আসতে চায় না, ফুলের পরিমাণ কমে যায়, মাঝে মাঝে লম্বা ডালের মাথায় অল্প ফুল আসে। ঠিক সেই কথা মাথায় রেখে আপনারা নিয়মিত বুগেনভিলিয়ার ডালকে পূরণ করবেন। যেমন আমি ওয়েট করছি এই গাছটির যখনই ফুল শেষ হয়ে যাবে আমি গাছের ডালগুলোকে ছাঁটাই করব। তারপরে বর্ষা আসবে, জুলাই মাসে আমি এই গাছগুলোকে আবার রিপটিং করে দেব। বছরে একবার যেগুলো পুরাতন গাছ, সেই গাছে রিপটিং করলে পরের বারে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বুগেনভিলিয়ার মূল ফ্লাশের সময়ে আপনি ভরে ফুল পাবেন। এবং যখন গাছটি বাড়তে থাকবে তখনও কিন্তু নিয়মিত প্রুনিং করে আপনাকে ডালের সংখ্যা বাড়িয়ে নিতে হবে। আপনাদের আমি বলেছিলাম যে মোনালিসা রেড জিন্দা আমার যে বুগেনভিলিয়ার গাছটি রয়েছে, বছরের এমন কোনো সময়
আমি পাই না যখন এই গাছটির একটি ফুলও নেই। দেখুন, কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ভরা ফুলের এই মোনালিসা রেড জিন্দার গাছটিকে। আবারও দেখুন, প্রত্যেকটি ডালের মাথায় একটি দুটি করে ফুল, আর এপাশে কত বড় থোকা নিয়ে ফুলটি ফুটে আছে। এসব ক্ষেত্রে আপনাকে কখনো কখনো ফুলের মায়া ত্যাগ করে গাছের ডাল ছাঁটাই করে গাছের ডালের সংখ্যা বাড়িয়ে নিতে হবে। যেমন দেখুন, এই গাছটি এই বনসাই পটের মধ্যে বসানো ছিল, কি সুন্দর অনেক অনেক ডালে ভরেছিল। ডালগুলো বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাড়ছিল। আমি একটি নির্দিষ্ট সজ্জা আনার জন্য গাছটিকে পূরণ করেছি। এই সময় আমি পূরণ করছি, আবার জুলাই মাসে আমি শুরু করব গাছটির রিপটিং। সবটাই হলো আগামী বছরের প্রস্তুতি। আগামী বছরে গাছটিকে অনেক অনেক পরিমাণে ডাল সমেত তৈরি করাই যার উদ্দেশ্য। আর এই হার্ড প্রুনিংটা আপনারা কোন গাছের ক্ষেত্রে কীরকমভাবে করবেন, সেটি গাছটিকে আপনি কেমনভাবে চাইছেন তার উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যখন রুট প্রুনিং এবং হার্ড প্রুনিং করবেন, সেক্ষেত্রে গাছের চরিত্র এবং গাছের বয়সের উপর নির্ভর করে অনেক সময় শুধুমাত্র মূল কয়েকটি ডালকে দেখে বাদবাকি সব ডালকেই ফেলে দেওয়া হয়। আবার আপনি যদি চান বা আপনার যদি মনে হয় যে যেভাবে গাছটির সুন্দর গঠন নিয়ে রয়েছে সেই গঠনটিকে রেখেই আমি গাছটিকে ওপরের অংশটিকে ছেটে গাছটির সুন্দর একটি ঝাড় তৈরি করব, তাহলে সফট প্রুনিং করেও আপনি রুট প্রুনিং এবং রিপটিং করতে পারেন। যারা জুন জুলাই আগস্টে বুগেনভেলিয়ার হার্ড প্রুনিং করতে চাইছেন তাদের কিন্তু এখনই মাটি বানিয়ে ফেলতে হবে। আপনারা মাটি বানিয়ে ডিকম্পোস্ট করে রাখুন, যাতে মাটিটির মধ্যে অনেক অনেক পরিমাণে জীবাণু তৈরি হয়ে মাটিটির মাঝে যে সারগুলো রয়েছে সেই সারগুলো জীবাণুরা দ্রুত ডিকম্পোস্ট করে একটি উর্বর মাটিতে পরিণত করতে পারে। এই রকম একটি দুটি ফুল অনেক গাছের মাথায় ফুটতেই থাকছে। আমরা আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, কারণ মেঘলা আকাশ, দু এক ফোঁটা বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে। পিঙ্ক বিউটি বা থাইরানি এই সমস্ত প্রজাতির বুগেনভিলিয়া গাছগুলিতেও সমানে ফুল আসতেই থাকে, আর খুব আকর্ষণীয় এই ফুলের রঙগুলি। আরেকটি কথা বন্ধুরা, এই যে নতুন লাগানো গাছ, আমরা কিছুদিন আগেই গাছগুলিকে এই গামলা টবের মধ্যে বসিয়েছি। গাছগুলো সুন্দরভাবে বাড়ছে। এই পটগুলোর মধ্যে এখনও পট বাউন্ড বা রুট বাউন্ড অবস্থা সৃষ্টি হয়নি। ঠিক 1-1.5 মাস পরে আবার এই গাছগুলিকে আমরা কিন্তু রিপটিং, হার্ড প্রুনিং বা রুট প্রুনিং কিছুই করব না। আপনাদের ভিডিও শুরুতেই বলেছি, গাছের স্বাস্থ্য, গাছের অবস্থা, কতদিন আগে আপনি গাছগুলোকে বসিয়েছেন, এই সমস্ত বিষয়গুলির উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং যে কোনো গাছের ক্ষেত্রেই এই হার্ড প্রুনিং, সফট প্রুনিং বা রিপটিং করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অঙ্ক মেনে আপনি করতে পারবেন না। আপনাকে গাছের সাথে কথা বলে, গাছের ভাষা বুঝে, গাছের বিজ্ঞানটিকে এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর এই তীব্র দাবদাহের মধ্যে গরমের সময় আপনারা বুগেনভিলিয়া গাছে প্রচুর জল দেবেন, কারণ জল কম থাকলে গাছগুলো স্ট্রেসে চলে যাবে।
কখনো কখনো এরকমও অবস্থা সৃষ্টি হতে পারে যখন আপনাকে বিকালে আবার জল দিতে হতে পারে, অর্থাৎ সকালবেলায় ভোরে জল দেবেন, দুপুরবেলার মধ্যেই মাটি একেবারে খটখটে শুকনো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি বিকালের দিকে গাছের পাতাগুলোকে একটু স্নান করিয়ে দেন, দেখবেন গাছগুলো খুব সুন্দর খুশিতে থাকবে। অন্যান্য সময়ে আমরা বোগেনভিলিয়ার ক্ষেত্রে বিকালবেলায় জল দিতে বারণ করি, কিন্তু এই গরমের হাত থেকে বাঁচতে আর গাছগুলোর স্বাস্থ্যকে ভালো রাখতে আপনি সেই নিয়মটিকে অবশ্যই অমান্য করতে পারেন। আর গরমের সময় অনেক পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দেবেনই না। মাসিক যে শস্যের খোল পচার জল প্রয়োগ করা হয় বা যে কোনো খোল পচা, বাদাম খোল পচার জল, সেটা আপনি খুব পাতলা করে মাসে একবার করে দিন। আর অতিরিক্ত সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।